আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব এরিস্টটলের একটি উক্তি নিয়ে। চলুন শুরুতেই উক্তিটি জেনে আসি। অনুমান বা ধারণা থেকে সত্যের উৎপত্তি। অনুমান বা ধারণা থেকে সত্যের উৎপত্তি, এটা হচ্ছে মূল উক্তি। এই উক্তির উপরে ভিত্তি করে আর কি দু একটা কথা বলবো। আর হ্যাঁ, এই ভিডিও শেষে আমার যে কথাগুলো, এই কথার সাথে আপনার কোনো দ্বিমত থাকতে পারে বা আপনার যে ধারণাটা সেটাও জানিয়ে দিতে পারেন। অর্থাৎ এই উক্তি নিয়ে আপনি কি ভাবেন, সেই আপনার ভাবনাটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। অনুমান বা ধারণা থেকেই হচ্ছে সত্যের উৎপত্তি হয়। ফর এক্সাম্পল, একটা অফিসে ধরেন ১০ জন মানুষ আছে। ওই অফিসে অন্য কোনো মানুষ ওই দিন আসেনি। ওই দিনই ওই অফিস থেকে ১৫,০০০ টাকা চুরি হয়ে গেছে। এখন দেখুন, আমরা একটা ধারণা করে নিচ্ছি প্রথমেই যে ওই অফিসে যেহেতু ১০ জন মানুষ ছিল, সেক্ষেত্রে ওই ১৫,০০০ টাকা যদি কেউ নিয়ে থাকে, ওই ১০ জনের ভিতরে একজনই নিয়েছে। এটা কিন্তু আমাদের একটা অনুমান বা প্রাথমিক ধারণা, যেটাকে লজিকের ভাষায় বলা হয় প্রকল্প। প্রকল্প বা প্রাথমিক ধারণা হচ্ছে ওই অফিসের টাকাটা ওই ১০ জনের ভিতরেই নিয়েছে। তাহলে এরপর আরো একটু সামনে যদি আমরা আগাই, তাহলে দেখব কি ওখান থেকে আপনি দেখা যায় ওই অফিসে ওই দিন ওই ১০ জনার ৩ জন মানুষ আসেনি। তাহলে কি যেদিন টাকাটা চুরি হয়েছে, তাহলে থাকে কজন? ওই ৭ জন। তাহলে ওই টাকাটা ৭ জনের ভিতর কেউ নিয়েছে। দেখুন, এরকম করে সামনে বিভিন্ন স্টেপ আমরা আগাই। অর্থাৎ শুরুটা একটু চিন্তা করুন। শুরুটা হচ্ছিল আমাদের এরকম যে অফিসে ১০ জন কর্মকর্তা, ওই ১০ জনের ভিতরেই একজন টাকাটা নিয়েছে। তারপর আমরা আসলাম কিসে? যে একজন হচ্ছে ওই দিন ছিল না। আমি এই টপিকটা আর কি লজিকে পড়েছিলাম কলেজ লাইফে। এই উক্তিটা একদম সামঞ্জস্য। অর্থাৎ যে কোনো কিছুই আপনি চিন্তা করেন, অনুমান বা ধারণা থেকেই সত্যের উৎপত্তি হয়। দেখুন, আপনি যেটা অনুমান করবেন, দিন শেষে দেখবেন কি একজন চোর আপনি বের করতে পারবেন। ওই ১০ জন থেকে, ৭ জন থেকে, ৫ জন থেকে, ২ জন থেকে একজন আপনি বের করতে পারবেন। দেখুন, শুরুটা ছিল ১০ জনের উপরে। অর্থাৎ আপনার অনুমান ছিল বা একটা ধারণা ছিল বা প্রকল্প ছিল। প্রাথমিক ধারণার পরে আপনি প্রাথমিক ধারণাটা যখন করেছেন, অনুমানটা যখন করেছেন, শুরু করেছেন, ওই অনুমানের রেজাল্ট হিসাবে আপনি একজনকে আইডেন্টিফাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আগে অনুমানটা করতে হবে। এই উক্তিটার বেলাও একই রকম। আপনি যদি কিছু জানতে চান বা সত্যকে জানতে চান, সত্যকে বের করতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে ওই সত্যটা অনুসন্ধানের জন্য কিছু ধারণা রাখতে হবে, কিছু প্রকল্প তৈরি করতে হবে বা কিছু প্রজেক্ট আপনাকে ধারণা নিতে হবে মাথার ভিতরে, যেগুলো হচ্ছে এই প্রজেক্টগুলো হতে পারে। হ্যাঁ, আপনি ১০ জনকে আপনি প্রথম আইডেন্টিফাই করবেন, ১০ জনের ভিতরে ১০ জন হতে পারে চোর। তারপরে আপনি একজন পাবেন। এখন আপনি যদি ১০ জনের কথাই চিন্তা না করেন, তাহলে কি একজন পাবেন? পাবেন না। আপনাকে আগে অনুমান বা ধারণা একটা তৈরি করতে হবে। এই ধারণার উপরে আপনি আগাবেন। সেক্ষেত্রে যেকোনো আপনি কাজ করেন, সেখান থেকে আপনি যদি সত্য উৎপত্তি করতে চান বা যেকোনো কাজের আপনি একটা রেজাল্ট তৈরি করতে চান, আপনাকে যেমন একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, একটা প্রকল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি দেখবেন কি আপনি এটা সহজভাবে সেই সত্যকে সবার সামনে আনতে পারবেন।